তো ভাই, যারা এই কেটিএম গাড়ি নেবো ভাবছো কিস্তিতে, তিনাদেরকে আমি কিন্তু বলছি, চোখ দিয়ে তারা বের হবে, তারা। কিস্তিতে গাড়ি কিনলে তারা বের হবে। আমি কিন্তু বারবার বলছি, এই যে কিস্তিতে আমি এই গাড়িটা নিয়ে কিন্তু আজকে মানে বেরিয়ে যাওয়ার কথা ছিল কাজে, যেতে পারিনি কোনো একটা কারণবশত। ঠিক আছে, তা ব্যাপারটা হচ্ছে, কালকে কিন্তু আমাকে এখান থেকে এই আমার গ্রাম ছেড়ে আমার গ্রাম এবং নানান ধরনের যে রিলেটিভ আমাদের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কিন্তু চলে যেতে হবে। তো এতদিন ছিলাম উড়িষ্যায়, কাজ করতাম, এখন চলে যেতে হচ্ছে এই এই গাড়ির কারণে আমাকে কেরালা। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কেটিএম নিয়ে। যে কেটিএম নিয়ে পোস্ট করার কারণ এটাই যে, যিনারা ভাবছেন যে একটি গাড়ি আমি কিস্তিতে নেবো, ঠিক আছে, তিনাদেরকে উদ্দেশ্য করেই আমি বলছি, তিনারা ভাবনা চিন্তা করে নাও। এবং গাড়িতে কিন্তু প্রচুর খরচা তো আছেই আছে, তবে বেসিক্যালি এখন যা সিচুয়েশন, গাড়ি কিন্তু সবারই একটা একটা দরকার। তাতে কেটিএম বলো আর MT-15 বলো, যে কোনো গাড়ি বলতে পারো, তো গাড়ি সবারই দরকার। তো যিনারা ভাবছো যে গাড়ি নেবো, নাও, মানা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিস্তিতে গাড়ি নেবেন না, ডাইরেক্ট ক্যাশে নাও গাড়ি, অ্যাশ করো। আর আরেকটা কথা হচ্ছে, গাড়ি নিজে গাড়ি কিনে যেন অন্য কাউকে যেন গাড়ি দেবে না। কেন বলো তো? ধরো তোমার গাড়ি নেই বলে তুমি গাড়ি কিনছো, তো তুমি যখন গাড়ি কিনবা, দেখুন তোমার কিন্তু বন্ধু, মানে বন্ধুর কোনো মানে অভাব নেই, বন্ধু কিন্তু প্রচুর বন্ধু পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে, বন্ধুর তো কোনো অভাব থাকবে না। আর 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়িটাকে তুমি দিয়ে দিচ্ছ কোনো বন্ধুকে, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে চলে আসছে, অথবা গাড়িটাকে কোথাও নিয়ে গিয়ে মেরে দিচ্ছে ঢিপ। আর ব্যাপারটা হচ্ছে, ওইরকমভাবে গাড়ি না দেওয়াটাই উচিত। আর গাড়ি কিনলে যেন কিস্তিতে গাড়ি কিনবে না, এবং কিস্তিতে গাড়ি কিনলে ভাই, চোখ দিয়ে তারা, চোখ দিয়ে তারা দিনের বেলায় দেখবে। আর এই কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে দেখতে জান চলে যাবে। তাই আমি কাঁঠাল গাছের, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কাঁঠাল গাছের নিচে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কিন্তু কথাটা বলছি। তো এদিকে দেখাও, আমি মানে বলছি না যে গাড়ি কিনবে না, গাড়ি কিনো, সব্বারের একটা একটা গাড়ি দরকার। তো গাড়ি কিনো, কিন্তু গাড়ি যেন কিস্তিতে গাড়ি কিনবে না। গাড়ি কিস্তিতে কিনলেই মাথার তার একটা একটা গাড়ি নষ্ট হবে। আর দিনের বেলায় চোখ দিয়ে তারা দেখবে ভাই। যেনারা ভাবছো যে কিস্তিতে গাড়ি কিনবো, কিস্তিতে গাড়ি টোটাল নিয়া মাথার থেকে বন্ধ করে দাও। আর যিনারাকে বাপ মা মানা করছে গাড়ি নেওয়ার জন্যে, তিনারা যেন বিলকুল মানে মাথাতে আনবেই না যে না, আমি কিস্তিতে গাড়ি নেবো। বাপ মা বলছে বলুক, তারা কতদিন পর গাড়ি কিনে দিচ্ছে, সেটা কিনে দেখ। আর যে ছোট ছোট বাচ্চারা সব গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, তিনাদেরকেও বলবো যেন তিনারা গাড়ি কেনার তখন কোনো প্রশ্নই আনে না, আসে মানে মাথায় আসে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তিনারা একটু বড় হও, তিনারা ভালো করে গাড়ি চালানোর আগে ড্রাইভিং লাইসেন্স বানাও, তারপরে গাড়ি কেনার স্বপ্ন দেখো। ব্যাপারটা হচ্ছে, তোমাদের লাইসেন্স নেই, গাড়ি কিনবো বলছো কোন সাহসে? তো গাড়ি কিনলে কিন্তু কিস্তিতে গাড়ি কিন্তু কিনবে না। গাড়ি কিস্তিতে কিনলেই কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তো যে সমস্যায় পড়বে, এই সমস্যাটা কিন্তু মানে সলভ করা বিশাল বড় দায় হয়ে দাঁড়িয়ে যাবে। তো ছোট বাচ্চারাও যেন গাড়ি খুব সাবধানের সঙ্গে চালাবা। ও মানে তাদের তো মাথায় এই কাজটা দিয়ে, মানে মাথাতে যে কাজ আসবে না, মানে ধ্যান আসবে না যে আমি কত স্পিডে গেলে গাড়িটা, আমি কত স্পিডে গেলে ওই সামনে যেয়ে আমি দাঁড়াইতে পারবো, ব্রেক কন্ট্রোলটা তিনাদের মাথাতে কিন্তু খেলবে না। তো তিনারা যদিও গাড়ি চালাচ্ছ, তা আস্তে আস্তে চালাও এবং খুব সাবধান সেফটির সঙ্গে চালাও। ছোট বাচ্চা হোক আর যেই হোক, মাথায় হেলমেট দিয়ে গাড়িটা চালাবে কমসে কম। আর ছোট বাচ্চারা যেন গাড়ি না চালানোই উচিত, আমি মনে করি গাড়ি চালানো দরকার নেই। আর এই কোনো সময় নেবে না, আমি কিন্তু বারবার বলছি, কিস্তিতে কিন্তু গাড়ি নেবে না। কিস্তিতে গাড়ি নিলেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে আপনাদেরকে, কিচ্ছু করার নেই, তাই কি না ভাই? তো ব্যাপারটা হচ্ছে, আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে, ওই আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই কেটিএমের ওপরেই বসে বসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। এই যে আমার কাছেও কিন্তু একটি কেটিএম আছে, ঠিক আছে, কেটিএম আছে, আমি নিজেও একটি কেটিএম গাড়ি আমার আছে।